জয় হিন্দ জয় ভারত। চলে এসেছে আমাদের একাডেমিতে চারজন ভাই। তো তাদের ড্রিম টিম কিসের জন্য এসেছে আমাদের একাডেমিতে, তো আমরা তাদের মুখ থেকে জেনে নিব। এবং কোথা থেকে এসেছে, তোমার নাম ভাই? রবিউল হাসান। রবিউল হাসান। তো তোমার বাড়ি কোথায়? মিল্কি। মিল্কি। আর একটা ধারা তো আলু দিয়ে আসবে, তাই তো? হ্যাঁ। আগে এসেছিল একবার। হ্যাঁ। আর স্বপ্ন তো ভালোই আছে, কিন্তু একটা বাড়িতে ফৌজি আছে। হ্যাঁ। তো তুমি কিসে যেতে চাও? মানে আর্মি, যে কোনো ডিফেন্স লাইনে। ডিফেন্সের লাইনে তোমার স্বপ্ন এক কথায় পূর্ণ হবে। হ্যাঁ, মানে যে কোনো লাইন। এখন পড়াশোনা কতটা করতে পারো? উচ্চ মাধ্যমিক দিলাম। উচ্চ মাধ্যমিক তুমি এখন পেতে গেলে অনেক মেহনত করতে হয়, তুমি জানো তো নিশ্চয়। হ্যাঁ। রীতিমতো পড়াশোনা করতে হবে, তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তোমাকে ফিজিক্যালেও কঠোর ভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম আমরা করাবো, তুমি করতে পারবে তো? হ্যাঁ। সেটা করলে তোমার মা বাবারও নাম রোশন হবে। এবং তুমি একজন, আজকে তোমার নাম কি করে থাকে? রবিউল হাসান। রবিউল হাসান। আগামী দিন যখন তুমি সিলেকশন পাবা আর্মিতে, তখন তোমার নাম রবিউল আর্মি। এটা যেন শুনতে পাবে। Next, তোমার নাম কি ভাই? জাহাঙ্গীর শেখ। আচ্ছা, আর্মি শেখ। শেখ। তুমি কোথা থেকে বিলং করছো? ইডিরাম। এরা একই একই ক্লাস, তাই তো? স্বপ্ন কত বলতে? আমার স্বপ্ন এক বছর। তুমি স্বপ্নটা দেখলে, তুমি কাকে দেখে দেখলে তুমি স্বপ্নটা? আমাদের গ্রামে দু তিনটা আর্মি আছে। আমাদের গ্রামে দু তিনটা আর্মি আছে, তুমি কাকে দেখে তোমার স্বপ্ন হলো যে আমি যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কোনো একাডেমিতে যাই, তাহলে হয়তো আমারও সেই স্বপ্নটা পূর্ণ হবে, আমিও আর্মি হতে পারবো, তাই তো? তুমি সেই লক্ষ্যে পৌঁছে গেছো আজকে। তুমি আগামী দিন তুমি চাইছো আমাদের একাডেমিতে মানে অ্যাডমিশন নিতে, এবং তুমি আর্মি প্রিপারেশন নিতে। তোমার আশা যাতে আমরা পূর্ণ করতে পারি, এটাই চাইবো। Next, সুমন শেখ। তোমার শেখ। তোমার বাড়ি? আটকুলা, আটকুলা, বীরভূমে। বীরভূম। তোমার স্বপ্ন? এই ডিফেন্স লাইনে যাওয়ার। তো তুমি কি পছন্দ করো, আর্মি না বিএসএফ? বিএসএফ, সিআই, যে কোনো একটা হলে হবে? যে কোনো একটা হলেই হবে। আচ্ছা আচ্ছা। তুমি কোনো প্রিপারেশন এখন করছো, ফিজিক্যাল বা পড়াশোনা? পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিলাম। তুমি এখন তোমার লক্ষ্যে পৌঁছতে চাইছো যে হ্যাঁ। আপনি ভালো প্রিপারেশন আমাদের হাতে করে হুম। তুমি সিলেকশন হবে। কলেজ শেখ। কলেজ শেখ। স্বপ্ন ছিল এই লাইনে, আমি শুনলাম নাকি তোমার এক্সপেরিয়েন্স হয়েছে। খুব দুঃখের বিষয়, দেখো একটা ইয়ং ছেলে যখন একটা দুর্ঘটনা ঘটায়, তখন নিজেকে খুব খারাপ লাগে বা আমাদেরকেও খারাপ লাগে। তোমার মন ভাঙার কোনো দরকার নাই। তারপর ডিফেন্স লাইনে যেতে গেলে অতি সুরক্ষিত থাকতে হয়, কারণ যেহেতু তোমাকে পাহারা দিতে হবে, ডিউটি করতে হবে, লড়াই করতে হবে, দেশকে বাঁচাতে হবে। যাই হোক, আমি তোমার কন্ডিশন দেখলাম পাই, তাহলে তোমার ডিফেন্স লাইনে হবে না। তবে তুমি পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা ছাড়ো না, পড়াশোনা চালিয়ে যাও। আর অনেক কিছু লাইন আছে, সেই লাইনগুলো তুমি প্রিপারেশন করতে পারো। বা আমাদের একাডেমি হচ্ছে কম্বাইন্ড কোচিং সেন্টার। ডিফেন্স ছাড়াও তুমি আমাদের একাডেমিতে রেলে প্রিপারেশন করতে পারো, তুমি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন করতে পারো, পঞ্চায়েতের প্রিপারেশন করতে, এ টু জেড প্রিপারেশন করতে পারো। ঠিক আছে? মানে ডিফেন্স ছাড়াও যে আমাদের একাডেমিতে যে তোমার পড়াশোনা হবে না তা না, অনেক চাকরি আছে, সেগুলো প্রিপারেশন করতে হবে। মনকে কখনো ভাঙবা না, ডিমোটিভেট পাও কেউ করবে সেটা মনে করবে না। ঠিক আছে? কোনো সময় সবসময় মোটিভেশন, এটা আমারও কিছু হয়, তোমার বন্ধুরা যদি এখানে অ্যাডমিশন দেয় তুমিও হতে পারো। আমাদের সেক্টরে মানে থাকারও ব্যবস্থা আছে এবং যাতায়াতেরও ব্যবস্থা আছে, আবাসিক এবং অনাবাসিক দুটোরও ব্যবস্থা আছে। তুমি যদি অন্য কিছু চাকরি প্রিপারেশন করতে চাও, তো অনাবাসিকে তুমি যাতায়াত করে করতে পারো। ঠিক আছে? আমি এবার তোমাদের এক এক করে হাইটটা দেখে নিই। On 67.
170 হিট